এরকম 100% পারফেক্ট জিলাপির রেসিপি আপনি কিন্তু সব চ্যানেলে পাবেন না, অথচ হৃদয় ফেরদৌস খান চ্যানেলে পারফেক্ট রেসিপির পাশাপাশি সবসময় পেয়ে যাবেন সহজ রেসিপি। ভাই, এই জিলাপি দেখে কেউ কি বলবে এটা আমি বাসায় বানিয়ে নিয়েছি? আজকের আমার জিলাপি যেমন হয়েছে ক্রিস্পি, ঠিক তেমনই হয়েছে রসালো। আপনি যদি আমার রেসিপি A to Z ফলো করেন, ইনশাল্লাহ আপনিও আমার মতো 100% পারফেক্ট রেজাল্ট পাবেন। তো আর পেঁচাল পারবো না, চলুন আমার কিচেনে আমার সাথে রেসিপিটা শুরু করছি। একটা বোলের মধ্যে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, তার সাথে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, আমি 1 টেবিল চামচ নিয়ে নিলাম। 1/4 টিস্পুন আমি লবণ ব্যবহার করেছি, তার সাথে দিয়ে দিচ্ছি বেকিং সোডা, আমি এখানে 2 চিমটি পরিমাণ বেকিং সোডা ব্যবহার করেছি। তার সাথে দিয়ে দিলাম হচ্ছে টক দই 2 টেবিল চামচ ভরে ভরে, আরও লাগছে রুম টেম্পারেচারে থাকা পানি, আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, দেখি কতটুকু আমার লাগে। তো খেয়াল করেছেন নিশ্চয়ই আমি অল্প অল্প করে পানি মিক্স করছি আর এই ব্যাটারটা মেখে নিচ্ছি। 1 কাপ পানি দিয়ে আমি খুব ভালোভাবে এটা ফেটে নিব। খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিভাবে করছি। এখানে আমার 1 কাপ প্লাস 2 টেবিল চামচ পানি এক্সট্রা লেগেছে। পরিমাণগুলো আমি ডিটেলসে ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে লিখে দিব। আচ্ছা, এই যে এরকম কনসিস্টেন্সি হয়েছে আমার। এখন আমি একটা দুধের প্যাকেটের মধ্যে এই হাফ ব্যাটারের অংশটুকু ঢেলে নিচ্ছি এবং আরেকটা আমি সসের বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু প্লাস্টিকের বোতলও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে বোতলের ক্যাপ ছিদ্র করে নিতে হবে। আচ্ছা, ওটা ওখানে থাক, আর আমি এখানে শিরাটা বানিয়ে নিচ্ছি। একটা পাতিলের মধ্যে 1/2 কাপ দিয়েছি পানি, আর তার সাথে 1.5 কাপ ব্যবহার করেছি চিনি। 1.5 কাপ মানে 1 কাপ প্লাস 1/2 কাপ চিনি, তার সাথে 2টা এলাচ আর সামান্য একটু ফুড কালার ব্যবহার করেছি। এখন আমি জাল করে নিয়েছি প্রায় 5 মিনিটের মতো। শিরাটা যখন একটু চিটচিটা ভাব চলে আসবে তখন ভাববেন হয়ে গেছে। এখন যেটা করব, আমি সামান্য একটু লেবুর রস এখানে চিপে দিয়েছি যাতে করে শিরাটা ক্রিস্টালাইজ না হয়। পারফেক্ট। চুলা থেকে নামিয়ে নিচ্ছি। অল্প একটু ব্যাটার দিয়ে দেখব তেলটা গরম হয়েছে কিনা, সাথে সাথে যদি ব্যাটারটা ওপরে ভেসে ওঠে বুঝবেন তেল গরম হয়ে গেছে। আর এই পর্যায়ে আমার সেটআপটা একটু খেয়াল করুন। জিলাপি ভাজার কড়াইয়ের পাশেই আমি কিন্তু শিরা এবং আরেকটা প্লেট সেট করে রেখেছি, যাতে করে জিলাপিটা ভেজে নেওয়ার সাথে সাথে আমি কড়াই থেকে উঠিয়ে শিরাতে দিতে পারি এবং শিরা থেকে আমি প্লেটে রাখতে পারি। তো এভাবে আপনারাও সেট আপ করে নেবেন। আর দেখতেই পাচ্ছেন আমি জিলাপিগুলো কিন্তু তেলের মধ্যে অলরেডি দিয়ে দিয়েছি এবং এটা যেটা করতে হবে, মিডিয়াম টু লো হিটে এই জিলাপিগুলো শুরু থেকে শেষ পর্যন্ত ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে সাথে সাথে উঠিয়ে আমি যেটা করেছি, এই যে শিরার মধ্যে দিয়েছি। গরম জিলাপিগুলো শিরার মধ্যে ডুবিয়ে রাখতে হবে 30 সেকেন্ড থেকে 1 মিনিট। ব্যাস, আমি শিরা থেকে প্রথম ব্যাচের জিলাপি উঠিয়ে নিলাম। এখন এই যে প্যাকেটটা আমি কেটে নিচ্ছি, এই প্যাকেট দিয়ে আপনাদেরকে জিলাপি তৈরি করে দেখাবো। আর আমার কাছে মনে হচ্ছে প্যাকেটটা একটু মনে হয় বেশি কাটা হয়ে গেছে। যাই হোক, এই প্যাকেট থেকে আমার যেগুলো জিলাপি হবে সেগুলো একটু মোটা জিলাপি হয়েছে আর কি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। অনেক সময় জিলাপি শিরাতে দেওয়ার পরেই সফট হয়ে যায়, ক্রিস্পি থাকে না। এটার মেইন কারণ হচ্ছে এই যে জিলাপি কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয় না। যখন আপনি হালকা করে জিলাপিটা ভেজে নেবেন, শিরাতে দেওয়ার সাথে সাথে এটা সফট হয়ে যাবে, একদম অনেক সময় পর্যন্ত কিন্তু ক্রিস্পি থাকবে না। আবার চিনির শিরাটা যদি বেশি পাতলা হয় সেক্ষেত্রেও কিন্তু জিলাপি খুব দ্রুত সফট হয়ে যায়। তো আমি যেই টিপসগুলো বলে দিয়েছি সেগুলো ফলো করলে ইনশাল্লাহ এমনটা হবে না। লাস্টের ব্যাচে জিলাপি একটু ভাব নিয়ে করতে গিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন পুরা বেড়াছেড়া লেগে গেছে। নর্মালভাবে করলেই মনে হয় ভালো হতো। যেই হোক, ওটাও মজা হয়েছে খেতে, কিন্তু চেহারা এতটা ভালো আসেনি। এনিওয়ে, আলহামদুলিল্লাহ আমার সবগুলো জিলাপি বানিয়ে নেওয়া কমপ্লিট। এই পর্যায়ে আপনাদের সঙ্গে সাউন্ডটা শেয়ার করছি। মোটা চিকন যেই জিলাপিই বলেন না কেন, ভিতর থেকে হয়েছে একদম সফট এবং রসালো, আর ওপর থেকে হয়েছে একবারে ক্রিস্পি। তো আজকের আমার রেসিপি ভালো লাগলে প্লিজ গিভ মি আ থামস আপ। ইনশাল্লাহ আবার দেখা হবে খুব শীঘ্রই। সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।